রিজভির পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট ক্লোজড। সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা প্রচারণা, সতর্ক থাকার আহ্বান। টালমাটাল স্বর্ণ বাজার, নেপথ্য কি? বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি। ঢাকায় আসছেন ব্রাজিলের কাফু। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির পা ছুঁয়ে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ডিএমপি ট্রাফিক মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার ট্রাফিক মিরপুর গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়। ঢাকা ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত ছিলেন পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলাম। মিরপুর ট্রাফিক বিভাগের ডিসির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি ঢাকার সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত ক্লোজড করা হলো। এতে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। জানতে চাইলে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার ট্রাফিক মিরপুর গৌতম কুমার বিশ্বাস বলেন, সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে ডিসি অ্যাডমিন কার্যালয়ে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ সদস্য তার পা ধরে সালাম করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকর জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানা রকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভুয়া ও মিথ্যা প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে। ফেসবুক বার্তা লিখেছে, ইদানিং পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। এই পোস্টের সঙ্গে সেনা প্রধানকে নিয়ে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া 6টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। টানা কয়েক মাস ধরেই চলছে অস্থিরতা। এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। দামের এই টালমাটাল অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে আগাম পূর্বাভাস করতে পারছে না খোদ ব্যবসায়ীরা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বাজার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে অক্টোবর জুড়ে অস্থির ছিল দেশের স্বর্ণের বাজার। এই এক মাসেই বাংলাদেশে স্বর্ণের দাম 12 বার বেড়েছে এবং 10 বার কমেছে। প্রতি আউন্সের দাম মাসের শুরুতে ছিল 4,70,620 টাকা, যা মাস শেষে দাঁড়ায় 4,89,391 টাকায়। অর্থাৎ এক মাসে মোট 3.99% বৃদ্ধি পেয়েছে। চলতি বছর মোট 73 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 50 বার আর কমেছে 23 বার। এছাড়া গত বছর পুরো সময়ের দাম সমন্বয় হয়েছিল 62 বার। এদিকে দেশের বাজারে গত 28 অক্টোবর এক লাফে ভরিতে 10,474 টাকা কমানোর ঘোষণা দিয়ে 22 ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম 1,93,809 টাকা নির্ধারণ করেছিল বাজস। ঘোষণার একদিন না যেতেই 29 অক্টোবর স্বর্ণের দাম আবারও বাড়িয়ে দেয়। তাতে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 8,900 টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় 2,02,709 টাকা। প্রায় প্রতিদিনই নতুন করে দাম নির্ধারণ করছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দর 2,01,776 টাকা। 21 ক্যারেট 1,92,596 টাকা। 18 ক্যারেট 1,65,081 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে 1,37,180 টাকা। এদিকে ভারতেও গত 6 মাসে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। পার্শ্ববর্তী দেশটির বাজারে এ সময় স্বর্ণের দাম মোট 89 বার বেড়েছে এবং 72 বার কমেছে।
বাকি দিনগুলোতে দাম অপরিবর্তিত ছিল। দৈনিক বাজার সূচি অনুযায়ী চলতি বছরের 1 মে ভারতে 24 ক্যারেট স্বর্ণের গ্রাম প্রতি দাম ছিল 8,804 রুপি। 1 নভেম্বর তা দাঁড়ায় 11,410 রুপিতে, অর্থাৎ 6 মাসে ভারতে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 30%। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় 1% হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের সময় দুপুরে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স $4,001.74, যা আগের দিনের তুলনায় 0.6% কম। চলতি বছরের শেষে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে গোল্ড ফিউচার্সের দামও 0.5% কমে প্রতি আউন্স $3,996.5 স্থির হয়েছে। যদিও মাস জুড়ে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে 3.7%। বাজস জানিয়েছে, দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণের ভরি একদিনেই কমেছে 10,000 টাকারও বেশি। আবার সেটি বাড়িয়ে নতুন করে দর নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দামের এই উত্থান পতন বিশ্ব বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে জানিয়েছেন বাজসের এক কর্মকর্তা। 2024-এর 5 আগস্টে হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এরপর থেকে বন্যা, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভিসা বন্ধ করে এবং পরে সীমিত আকারে চালু এই সকল বিষয় নিয়ে দুই দেশের সম্পর্ক খুব একটা স্বস্তির জায়গা নেই। এরই মধ্যে ভারত নতুন করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি আসামের ধুবড়ীতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তুলেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেছেন ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি। পরবর্তীতে ভারতের সেনাবাহিনীর এই ইস্টার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েনরত সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও সব ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান। আগামী 11 ডিসেম্বর ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। আগামী 5 থেকে 11 ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল টুর্নামেন্ট খেলতে ঢাকায় আসছে। এই দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দলও খেলবে। টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার প্রদান করবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। গতকাল রাজধানীর একটি 5 তারকা হোটেলের সংবাদ সম্মেলনে এএফপি ম্যানেজিং ডাইরেক্টর এমডি আসাদুজ্জামান হারুন বলেন, কাফুর বাংলাদেশের ভিসা হয়েছে, টিকিটও কনফার্ম। 11 ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন। আমাদের সঙ্গেও চুক্তি হয়েছে, একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেটা আপনারা দেখেছেনও। আশা করছি তিনি আসবেন। ব্রাজিলের পাশাপাশি আমরা আর্জেন্টিনা থেকে ওর্তেকা, ক্যানেজিয়া এবং ভেরেনকেও আনার চেষ্টা করছি। এর আগে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ব্রাজিলের রোনালদিনহো, গোলরক্ষক জুলিও সিজার ঢাকায় এসেছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।